যেহেতু তাপস অধিকারী, প্রাক্তন জয়েন্ট জেনারেল ম্যানেজার এয়ার ট্রাফিক কন্ট্রোল, এটা নিয়ে খুব নির্দিষ্টভাবে এর আগেও আমরা আপনার কাছে জেনেছি। আপনি যদি একটু বুঝিয়ে বলেন যে এই নির্দেশিকা যেটা অলরেডি ছিল, কিন্তু এই নির্দেশিকা এখন আবার নড়ে চড়ে বসা, এবং এই নড়ে চড়ে বসার পর অনেকের কিন্তু মাথায় হাত পড়তে পারে। কারণ সত্যি যদি দমদম বিমানবন্দর লাগোয়া এলাকাগুলোর বিভিন্ন বাড়ি, সেগুলো যদি প্ল্যান মোতাবেক না হয়, সেগুলো তো ভাঙা পড়বে। অন্তত ভাঙা পড়াটা উচিত। কেউ একটা আদালতে মামলা করলে তারপর যদি কোর্ট নির্দেশ দিয়ে দেয়, বিভিন্ন বাড়ি ভাঙা পড়তে পারে। যদি একবার একটু পরিষ্কার করে বলেন তাপসবাবু। আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা, এটা অত্যন্ত মর্মান্তিক। কিন্তু এই প্রসঙ্গে একটি জিনিস তো আমাদের ভাবতেই হবে যে যে বিল্ডিংটার উপরে ভেঙে পড়েছিল, সেটা হয়তো সেই বিল্ডিংটা কিন্তু দায়ী নয়। এই যে বিমান দুর্ঘটনার জন্য সেই বিল্ডিংটা দায়ী নয়, প্রথমেই জানিয়ে রাখি। এবারে আসি যে আমাদের বিভিন্ন এয়ারপোর্টে কী প্রসিডিওর আমরা ফলো করি। এটা কিন্তু এই যে এখন যেটা আমরা বলছি যে প্রত্যেকটা বিল্ডিংয়ের জন্য পারমিশন নিতে হবে, আমি একটু ঠিক করে দিই, এটা পারমিশন ঠিক নয়, এটা হচ্ছে হাইট ক্লিয়ারেন্স। যেটা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, তারা প্রত্যেকটা এয়ারপোর্ট, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা এয়ারপোর্টকে এবং তাদের ফ্লাইট পাথকে সেফ রাখার জন্যে একটা নির্দেশিকা জারি করেছে, যেখানে এয়ারপোর্টের আশপাশে, অর্থাৎ কলকাতা এয়ারপোর্ট যদি আমি ধরি, কলকাতা এয়ারপোর্টের 56 কিলোমিটারের মধ্যে যত বিল্ডিং হবে তাদের জন্য কিন্তু একটা অনলাইনে আবেদন করতে হবে। কিসের জন্যে? হাইটের জন্যে। বাকি যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, তারা কিন্তু বিল্ডিংয়ের স্যাংশন তারা দেবেন। এই যে হাইট ক্লিয়ারেন্স যেটা দেয়া হয়, এটা কিন্তু একেবারে আমি জানিয়ে দিই, এটা কিন্তু একেবারে বিনামূল্যে অনলাইনে আবেদন করা যায়। মানে এটাতে কোনো দুর্নীতির সম্ভাবনা নেই? মানে এটা 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 আপনি আবারও বলছি, এটা সাধারণ মানুষের মানে এটা জানাটা প্রয়োজন যে এই হাইট ক্লিয়ারেন্সটা সিভিল এভিয়েশন দপ্তর থেকে নো অবজেকশন সার্টিফিকেটটা তার মানে কোনো টাকার বিনিময়ে পাওয়া যায় না। এটা মানে কোনো দালাল এসে যদি বলে যে আপনি 5,000 টাকা দিন, আমি এটা করিয়ে দেবো, সেটা একেবারে বেআইনি তার মানে হবে? একেবারে ঠিক বলেছেন। যে আমি বলতে পারি অন্তত এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এটার জন্য কোনো টাকা পয়সা ধার্য করা হয় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।